ওর কাজ আছে, ও বেরিয়ে যাবে। তখন যদি নিয়ে আসে তো ভালো কথা, আমি তো কালকে বাড়ি ছিলাম না, আমি জানি না। আমি কত তাড়াতাড়ি করে এলাম যে লিচুটা নিয়ে যাই, বুনি দুটো খেয়ে যাবে। পড়ে আসলাম কালকে, বসে বসে পড়ে আসলাম। কেটেই রেখেছিল, ওই মাছটাই নিল। কালকে একটা মজার বিষয় হয়েছে, সেটা মা এখনো আমাকে বলছে যে তুই কি করে করলি এটা। রাতে আর আমি রুটি খেতে পারিনি, আমি একটা রুটি খেয়েছি। আর আমার দাদু এসে এদিক ওদিক সেদিক করে দিত। আর এত গরম, এবার এটা থেকে এক খাবল দুজনে নেবো, ওখান থেকে এক খাবল দুজনে নেবো, মিলেমিশে খাবো। সাইজটা দেখে রে অনেক বড়। চাষ কিন্তু করতেই হবে, সামনে পুজো। আমার মা তেঁতুলগুলো রোদে দিয়েছে, আর ওখানে একটা বড় গোল্লা তুলে নিয়েছে। শুধু যে কেস না খেতে চাইলে শুধুই খাও। ও তেঁতুলগুলো আমরা ও আমার জন্য নানা রকমের মিষ্টি নিয়ে এসছে। মানে তাল বড় হয়, তালের ফুল হয়, আম ফুলুরি। এটা তাল ফুলুরি বদলে আম ফুলুরি। দিদির মুখটা এরকম, কারণ আজকে মা এরকম তরকারি করে। বড় ফুলুরি এরকম করে তাকিয়ে আছে। আমাদের আবার একটা নিয়ম আছে, এইটা আবার খুব প্রিয় জিনিস। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। দিনটা সবার খুব সুন্দর কাটুক। আমরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, জিরে জল খেয়েছি, চা খেয়েছি, এখন ডিম সেদ্ধ চাপিয়েছি। দিদি ডিম সেদ্ধ খাবে, তারপর ওর কাজ আছে, ও বেরিয়ে যাবে। তারপরে আমি ঘরের সমস্ত কাজ করব। আগে ডিম সেদ্ধটা করে নিই, কারণ ও টাইমে বেরিয়ে যায়, তো তাহলে ডিম সেদ্ধটা তার আগে না করলে ও খেয়ে যেতে পারবে না। তাই আগে ওটা করে নিয়েছি, এরপর ঘরের বিছানা গোছাবো, ঘর বাঁধা ঝাঁট দেবো, মুছবো, যা প্রতিদিনই করি। আর আমার নাকে কি একটা কালো দাগ মতো হয়েছে, সেই জন্য আমি একটা মলম লাগিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিই, দিদি এক্ষুনি চলে যাবে। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেবো। বিট নুন বোধহয় এখনো নিয়ে আসা হয়নি, দিদি আবার ডিমটা বিট নুন ছাড়া একদম খেতে চায় না। এবার কালকে আসার সময় দিদি নিয়ে এসেছে নাকি কি জানি, অনেক কিছুই তো লিচু তরমুজ অনেক কিছুই কিনে নিয়ে এসেছে। তখন যদি নিয়ে আসে তো ভালো কথা, আমি তো কালকে বাড়ি ছিলাম না, আমি জানি না। আর না হলে আজকেও বিট নুন ছাড়াই খেতে হবে। এই যে দিদির জন্য ডিমটা পিস করে দিয়েছি, আর আমি ডিম সেদ্ধ গোটাই খাবো। ডিম সেদ্ধ সবাই বসে খাবো, সবার ইউজ হচ্ছে না। নুন নুন না, বিট নুন আনিসনি তো কালকে? আমি ওটাই বলছি যে কালকে ভুলে গেছি। কি আনি। কালকে আমি কত তাড়াতাড়ি করে এলাম যে লিচুটা নিয়ে যাই, বুনি দুটো খেয়ে যাবে। এসে তুই পকার পার। এমনি সময় 12টায় বেরোস। হ্যাঁ 12টায় বেরোই, ইউনিভার্স ক্লাস করতে হবে আগে, ইয়েতে আগের দিন বলি 12টায় বেরোবো। হ্যাঁ ওটা ভেবেছিলাম, তারপর দেখলাম যে ক্লাস করতে হবে, তাই জন্য মনে হচ্ছে আরো আগে যাই। খাওয়া দাওয়া একটু দে। সাদা নুনও খাবি? শুধু শুধু নুন খেতে হবে না, ঢুকছে না। এখন আবার নুন নিয়ে আসি, সাদা নুন ছাড়া খাবেন না। এখন নুন নেই, অল্প অত না। হ্যাঁ নে, মা আজকে সকাল থেকে বাথরুম পরিষ্কার করছে। আমি কালকে দুবার পড়ছিলাম বাথরুমে? হ্যাঁ, কালকে একবার আজকে একবার। কিন্তু অত ইয়ে তো নয়, তোর পায়ের ঠিক নেই। না আমি পড়ে আসলাম, কালকে বসে বসে পড়ে আসছিলাম। কি মাছ খেললে মা? কি বলছে ব্রিগেড না কি কেটে রেখেছিল, দিয়ে গেল। বাড়ি দিয়ে মাছ বিক্রি করতে এসেছিল, দিয়ে মা কাকুর কাছ থেকে নিল মাছ, কি কাটা মাছ বলছে, কেটেই রেখেছিল, ওই মাছটাই নিল। সিলভার কাপ ওরকম টাইপেরই কিছু একটা হবে। মা এখন মুড়ি খাওয়া জোগাড় করছে, ওইদিকে ছাতু বলছে, আর এদিকে কালকে কলাই সেদ্ধ করেছিল সেইটাই আছে, তাই তো? এটা দিয়ে মুড়ি খাবো তো। আলু আছে, আলুটা আলু ডালু করেছিল সেটাও আছে। কালকে একটা মজার বিষয় হয়েছে, সেটা মা এখনো আমাকে বলছে যে তুই কি করে করলি এটা। কালকে আমি খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, এবার আমি স্নান করে রেডি হয়ে প্রথমে ভেবেছিলাম যে চলে যাবো, খেয়ে যাবো না। মা বলছে খেয়ে যাবি না মানে খেয়ে যেতে হবে। দিয়ে মা মুড়িটা মাখিয়ে আমাকে খাই দিচ্ছে। মা তখন গরম গরম কলাই সেদ্ধটা করেছে সবে, দিয়ে মা মুড়িটা মাখিয়ে আমাকে খাই দিচ্ছে। এবার আমিও খেয়ে নিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। তখন আমার মনে হয়েছিল খেতে খেতে যে একটু নুন হলে ভালো ভালো হতো, কিন্তু আমি আর মাকে তো বলিনি, আমি যদি তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাই, আবার মা নুন আনতে যাবে, আবার মা খাবে, অনেক দেরি হয়ে যাবে। দিয়ে এবার তাড়াতাড়ি করে খেয়ে আমি ব্যাগ গোছাচ্ছি, তখন মা ওই লাস্টে 3-4টে মুড়ি হয়তো ছিল, কলতলায় ধারাটা নামাতে গিয়ে 3-4টে মুড়িটা মুখে নিয়েছে। মুখে নিয়ে বলছে এ বাবা, এ তো নুনই নেই। তখন আর মায়ের মনে পড়ছে যে মা কলাই সেদ্ধটা নুনই দেয়নি, মানে নুনটা আর তেলটা মা পরে মেশায়, তো সেটাই মা দেয়নি। নুনটা সেদ্ধের সময় দিদি কাঁচা তেলটা মিশাই পড়ে, দিয়ে ভুলে গেছিলে নুনটা দিতেই ভুলে গেছি। এবার তুই তো খেলি বললিও না, যখন 3-4টে মুড়ি কলতলা সারাটা আমাদের মুখে দিলাম, এই নুন দিই তো, মেয়েটা তো বললেও না, কিন্তু দিদি হলে খেতে না, তুই তো নুন ছাড়াই খেয়ে নিবি। মা বলছে তুই নুন ছাড়া খেলে কি করে, যে কোনো খাবারে নুন না দিলে তো সে খাবারটা কোনো টেস্টই নেই। আমার তখন মনে হয়েছিল যে আরেকটু নুন হলে ভালো হতো, কিন্তু মা যে নুন দেয়নি, আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিল আমি বুঝতে পারিনি। মা এখনো আমাকে কলাই সেদ্ধটা বার করেছে, তখন বলছে, পরে আবার মারা নুন মিশিয়েছে, বলছে যে তুই কালকে কি করে খেলি আমি জানি না। কালকে আমি বাড়ি এসেছি প্রায় 6টায়, তো তখন এসে আমি ভাত খেয়েছি। যে রাতে আর আমি রুটি খেতে পারিনি, আমি একটা রুটি খেয়েছি, তো সেই একটা রুটি রয়ে গেছিলো। আমি 2টো রুটি খাই, একটা রুটি খেয়েছি, একটা রুটি রয়ে গেছিলো, সেই একটা রুটি মা এখন এই যে টক দই দিয়ে খাবে বলছে, টক দইটাকে সেই জন্য বার করেছে। আর এই যে আমিও মাকে বললাম যে আমাকে একটু টক দই দাও, দিয়ে মা একবারই টক দই দিয়েছে। আমার দিদি বাড়ি চলে এসেছে, বাড়ি চলে এসে আগে স্নান করে নিয়েছে, বলছে মা দাঁড়াও খাবো পরে আগে স্নান করি। স্নান করে এসে দিদি জামা প্যান্টটা পরেছে, দেখে যেন মনে হচ্ছে পুরো একটা বাচ্চা মেয়ে, জান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে, একটা কাজলের টিপ পরিয়ে দেবো, তারপর একটু পাউডার লাগিয়ে দেবো। আমার দাদু আগে ছোটবেলায় মতো আমার মা সুন্দর করে গোল করে রেখে কাজলের টিপটা পরাতো, আর আমার দাদু এসে এদিক ওদিক সেদিক করে দিত, ওতে নজর লেগে যাবে। মা বলতে আমি কি রেখে যেতাম, আমি কতক্ষণ ধরে 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 তোর কপালে গোল পড়া করে টিপটাকে আঁকতাম, আর তো দাদু এসে এদিক ওদিক করে দিত।
যে নজর লেগে যাবে এরকম করে সুন্দর করে পড়ালে। আজকে আমাদের জলখাবারের মেনু, আর এত গরম আমি এসে আগে শাওয়ারটা চালিয়ে ঠান্ডা মরেছে, শাওয়ারের তলাতে দাঁড়িয়ে থাকি। মা কালকে সেই আলু ডালটা করেছিল, আলু ডালটা ছিল ওটা দিয়ে চপচপে করে মুড়িটা মাখিয়েছে, আর একটা মুড়ি মাখিয়েছে কালকের কলাই সেদ্ধ ছিল, দু রকম ভ্যারাইটির। এবার এটা থেকে এক খাবল দুজনে নেবো, ওখান থেকে এক খাবল দুজনে নেবো, মিলেমিশে খাবো। 2 রকম ভ্যারাইটি ছিল, 2 রকম ভ্যারাইটিস মাখিয়ে নিয়ে যায়। আর আমার মাখাতে গামলা মুড়ি ছাতু মাখা আছে, আর আমাদের গাছের পেয়ারা সাইজটা দেখে রে অনেক বড়, বড়, অনেক বড় পেয়ারা গুলো। আর এইখানে সমস্ত কিছু আমি বার করে রেখেছি মুখের ফেস প্যাক বানাবো। এসে মাখিয়ে আমি সোজা এসে আমি বাথরুমে এবার মেখে নিবি। এবার মাখবো। আজকে মনের কথার ভিডিও আছে, এই গরমে আর আমার মনের কথা ভিডিও মানে বাইরে শুট তো এত কষ্ট হয় বলে মানে পারা যায় না, তখন কিন্তু করতেই হবে, সামনে পুজো। আমরা মনের কথা ভিডিও করতে যাচ্ছি, বাড়ির কাছে বাগানটাই করবো। আমার মা তেঁতুলগুলো রোদে দিয়েছে, আর ওখানে একটা বড় গোল্লা তুলে নিয়েছে, যে আমি যে আমাকে ভাগ না দিলে মাকে বলে দেবো। মাকে আমি শিখছি বলেছি যে আমি যদি ভাগ দেয় তাহলে মাকে বলবো না, মাকে বলে এক মেরে বলতাম যে আমাকে একটু ভাগ দিয়ে যে আমি হ্যাঁ তেঁতুলে যখন একটু নুন একটু কাঁচা লঙ্কা নিয়ে আসলে বাগানটায় বসে দুজনে হাত পছন্দ খেতাম, আর মনে সুখে সুখে গল্প করতাম। বুঝে কেস না খেতে চাইলে শুধুই খাও, চলো ভিডিও করবে, এই শুধুই কাটি বলছে নাই মামা তাই কানা মামা ভালো। আমাদের মনের কথা ভিডিও শ্যুট কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকে আমার 5টা কবিতা শ্যুট করেছি, কারণ এত গরম এক একদিনে যদি 4-5টা করা হয় না, পেরে ওঠা যাচ্ছে না, প্রত্যেকদিন করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি আজকে ভিডিও করবো কি, রোহন সমানে ক্যামেরাটা মানে ফোনটাকে ধরে তেঁতুল খেয়ে যাচ্ছে, আর ওকে দেখে আমার এত জিভ দিয়ে জল বেরোচ্ছে, আমার কবিতা আটকে যাচ্ছে। কতবার যে আমি কবিতা আটকে ফেলেছি আজকে শুধুমাত্র রোহনের জন্য। ও তেঁতুলগুলো এমনবার খাচ্ছে, পাশে সামনে বসে আছে একটা মানুষ যে তেঁতুল প্রেমী, তাদের জীবনে টকস টকস করে এমনি জল পড়বে। আর মনের কথার ভিডিও প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ঠিক দুপুর 1টায় চলে আসে। তোমরা প্লিজ দেখো, আর অনেক 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 ভালোবাসা দাও। তোমরা যারা ইউটিউব থেকে দেখো তারা অনেক সময় বলো যে মনের কথায় কোথায় লিঙ্ক পাবো, আমরা বেশিরভাগ ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও মৌমণ্ডল যে ফেসবুক পেজটা আছে সেখানে যাবে, এবং সেখানে দেবে ফলোইং করা আছে, সেখান থেকেও তোমরা মনের কথাকে দেখতে পাবে। জ্যোতির আবার বাটি নিয়ে আসবে, এটা আবার ও আবার সে ইয়ে করে খাবে, ছাড়িয়ে। আমার এক ছানা সাবিত, ওর আজকে হ্যাপি বার্থডে ছিল, ও আমার জন্য নানা রকমের মিষ্টি নিয়ে এসছে, সঙ্গে চকলেট, লজেন্স, এইগুলো আরো একটা ছিল যেটা আমি খেয়ে নিয়েছি, এটা আরো একটা দিয়েছিল, কি কালার দিয়েছিল, রেড কালারের, না আম দিয়েছিল, আমি দিয়েছিল, যেটা আমি খেয়ে নিয়েছি, বাকিগুলো তোর জন্য নিয়ে এসেছি, তবুও দিতে বলেছে। আবার আমাকে পরে যেন ভিডিও করে আমার নামটা বলবে, আমি তোমাকে মিষ্টি দিয়েছি, হ্যাঁ বলবো। তার বিনিময়ে আমার কাছে আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দেয়নি বলে তোমার লজ্জা করছে, তোমাকে মিষ্টি খাওয়ালাম, পরীক্ষা দেয়নি। রসগোল্লা, কালাকাঁদ, রসগোল্লা, কালাকাঁদ, লাড্ডু, বহুত কিছু খাইয়েছে তো তোকে। লজেন্স দিয়েছে। এই হলো আজকে সাবিতের জন্মদিন উপলক্ষে সাবিতের তরফ থেকে আমাদের জন্য মিষ্টি। আজকে তরমুজ নিয়ে এসেছিলাম, আজকে নয় কালকে, সেটা মা আজকে কেটেছে, মাকে বললাম কেটে ফ্রিজে ভরে রাখবে, মনের কথা ভিডিও আছে, ভিডিও করে খাবো, মা কেটে রাখে। মা বলছে গোটা রাখ করে কেন, পিস করে রাখা কি দরকার। বেশ ভালো ছোট ছোট পিস 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 পিস। আমার সেই বালি বালি, তুমি বলো কি মিষ্টি গো। হ্যাঁ মাই বালি বালি তো মানে আমি ফল কিনতে দিয়ে গেছি, কালকে লিচুও ভালো ছিল। রোহনের মা আমাদের জন্য আম বড়া করে পাঠিয়েছে, মানে তাল বড়া হয়, তালের ফুল হয়, আম ফুলুরি, এটা তাল ফুলুরি বদলে আম ফুলুরি। আমার গত বছরে করে পাঠিয়েছিল, আর এইগুলো লাল আলু দিয়ে কি এর ভেতরে মাখা বড়া বানাবে, মাখা বড়া সুন্দর দারুণ খেতে। আম পিঠেগুলো আমাদের তাল ফুলুরি করে, মায়ের মা প্রত্যেক বছর আম ফুলুরি করে, খেতে কিন্তু দারুণ লাগে আমার, অন্যরকম, আমার একটা স্মেল পাওয়া যায়, দারুণ লাগে। থ্যাংক ইউ মামা, প্রত্যেক বছর করে বানাবে। ওখান থেকে আমরা এখানে চলে এসেছি, একটু গরম করছিল খুব। মা বললো যে আজকে এখানে আনবো না, চলো এখানেই খেয়ে নেবো, কিন্তু এত গরম পারা যাচ্ছে না। দিদির মুখটা এরকম, কারণ আজকে মা এরকম তরকারি করেছে, খেয়ে দেখ তরকারিটা। হ্যাঁ তরকারিটা সুন্দর। ডাবায় যত সেই বাড়তি সবজি বেরোতে দেখেছিস গরুর ডাবায়, মা আজকে তাই করেছে। মা আজকে কুমড়ো দিয়ে, বটবটি দিয়ে, সমস্ত কিছু দিয়ে তরকারি করেছে। কুমড়ো দিয়ে বটবটি তো গিজ গিজ করছে একেবারে তরকারি, সবজিটা খা, খেললেও সবজি মানুষের বটবটি তো গিজ 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 করছে। ওটা মাখিয়ে খেলে খুব ভালো লাগবে। তরকারিটা দিয়ে মা ভাতটা মাখিয়ে দিচ্ছে, তুই খা দেখবি এই তরকারিটা দারুণ হবে। এই সিম্পল তরকারিটা খুব ভালো লাগে। ভাতটাকে মা সুন্দর করে মাখিয়ে নিয়েছে, আর পাশে মাছ দিয়েছে, দিয়ে মা বলছে যে পাশে একটু গুড়াম নে দিয়ে খা, দেখ এত ভালো লাগবে, বলি মা আবার ভাত খাবো। কি সুন্দর ভাতটা মাখিয়ে দিয়েছে, এই খাবারটা এত সুন্দর। যে দুটো সবজি আজকে রান্না করা হয়েছে, কুমড়ো আর বরবটি, দুটোই দিদি খায় না, সেই জন্য ওরকম করছে, কিন্তু আমার ঝোলটা দেখেই মনে হচ্ছে খুব ভালো লাগবে। খাবো তো, ঝোলটা খাওয়া খুব ভালো। ভালো না বলো মা? বটবটি এরকম করে তাকিয়ে আছে ঝোলটার ওপর। বরবটি কি করে, নাচে বেড়া যায়, ভালো লাগবে। খাওয়াতে আমাকে ঢোকাতে ইচ্ছে করছে এগুলো কপ থেকে। কপ করে খা, খাই দেবো, খাই দেবো আমি। কি সুন্দর মাখিয়ে দিয়েছে ভাতগুলো, খা।
টকটাকে খাচ্ছে বসে বসে। মা আজকে দিদিকে ঘাড় ধরে খাওয়াচ্ছে, দিদি খাবে না আর মা ছাড়বে না। মা বলছে থালাটা আমাকে দে, আমি কপ 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 করে তোকে খাই দিচ্ছি। ভালো লাগে ওইসব কথা বাদ দে, সব দারুণ টেস্ট হচ্ছে তরকারিটা। ওইসব খাবে না, না। সবজি খাবে না, কিছু। সবজি খাবে না, খালি চিকেন কষা দাও, চিকেন তন্দুরি, মুরগির ঠ্যাং, আমিয়ে মুরগা সুন্দরী মুরগা, চিকেন। সুন্দরী চিকেন। এবার মা খাইয়ে দিচ্ছে দিদিকে। দিদির যত বাহানা মা, খুব বাহানা ওর। আর আমটা নিজে নিজে ও খাচ্ছে। সবজি খেতে গেলেই বাহানা। প্লেট পুরো পরিষ্কার। এতগুলো ভাত তাহলে কার পেটে গেল বলো মা? কার্পেটে গেল বল, বল উত্তর দে। খাবো না করছিলিস যা। সবজি হলে ভাত খেতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম, মাদের ঘরে শুয়েছিলাম। প্রচুর গরম তো, মা এখন ওই এক ঝুড়ি না, এটাকে মা ছাগনি, এক ছাগনি এটাতে পেয়ারাটা রেখেছে। মা ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে একদম কেটে পেয়ারাটা রেখেছে। ঘুম থেকে উঠেছে, মা বলছে আনে খা। এখনো সূর্য মামা বাড়ি চলে যায়নি, খেয়ে নে। তাই এখন পেয়ারা খাচ্ছি। পর্দাটাকে খোলা হয়েছিল, সেই পর্দাটাকে এখন লাগানো হচ্ছে। মুড়ি শেষ হয়ে গেছিল, তাই বাবা এখন মুড়ি নিয়ে এসেছে। এই যে এক বস্তা মুড়ি নিয়ে এসেছে, সেই জন্য মা মুড়িগুলোকে সব পাচ্ছে, মুড়িগুলো ওর মধ্যে ভরবে। ছানা করেছে আজকে? না, কেন? কালকে চা হবে শনিবার। ও, আমাদের আবার একটা নিয়ম আছে, শুক্রবার দিন ছানাও হয় না, দইও হয় না, কারণ শনিবার চা হয়, দুধ চা হয়, সেই জন্য মা দুধটাকে রেখে দেয়, দুধ চা করে। মিঠাই এসেছে 3 হপ্তে, ও মাকে হেল্প করতে এসেছে। মিঠাই দেখিস মুড়ি যেন একটাও না পড়ে। লিচু নিয়েছো? মা এখন যে কটা লিচু ছিল সে কটা লিচু নিয়ে এসেছে, বলছে খেয়ে নে মজা। তাহলে লিচু খাও, ছাড়িয়ে দেবো? দাঁড় ছাড়িয়ে দিচ্ছি। মিষ্টি আছে তো? আছে, খেয়ে নাও। এখন এখানে আমরা সব লিচু খাচ্ছি ভাগ করে না মিঠাই। মিঠাই বলে যে লিচু গাছের বীজ ফেলে দিলে লিচু গাছ হয়ে যাবে। সেই লিচু গাছ থেকে যখন প্রচুর লিচু হবে তখন মিঠাই গাছ থেকে লিচু পাবে, যে সেই লিচু মিঠাইয়ের মধ্যে ভাগ করে দেবে। মানে আমাদেরই লিচু, সেই বীজ ফেলা হবে, সেই বীজ থেকে লিচু গাছ হয়ে লিচু মিঠাই পারবে, দিয়ে আমাদের ভাগ করে দেবে। তাই তো মিঠাই? তাই তো? লিচু তো পারবি? সব লিচু কোন ফল ভালো লাগে সব থেকে? লিচু। লিচু? ছোট লিচু না লিচু? লিচু দেখেই ওর চোখ, হ্যাঁ লিচু, লিচু খাবো। আমার বুড়িও লিচু খেতে ভালো ও লাগে। ও একটা মুখে ঢুকিয়েছে, একটা হাতে ছাড়াচ্ছে, আর দুটো পকেটের মধ্যে রেখে দিয়েছে। না আমি খাবো। আজকে আমাদের অনেক কিছু মেনুতে দেখতে পাচ্ছি আমি। আজকে আমাদের রাতের মেনু সাদা মুড়ি, সঙ্গে ওবেলার মায়ের ঘ্যাট, সঙ্গে রয়েছে আমগুলো দেখেছে ভালো লাগে, ফ্রেশ টাটকা আমার মতো লাগে। এদিকে রয়েছে ছাতু গোলা, এটা যেমন ওবেলায় রেখেছিল। এটা সাবিতের দেওয়া মিষ্টি, যেটা আমি এখন খাবো না, মাও খাবে আর বাবা খাবে, আর এটা হলো আমি খাবো সর। এইটা আমার খুব প্রিয় জিনিস। আর এইদিকে বাবা ভাত খাচ্ছে বলে ডিম ভাজা। হ্যাঁ, বাবা ভাত খাচ্ছে বলে ডিম ভাজা, আমরা ভাত খাচ্ছি বলে ডিম ভাজা নিই, যদিও বাবা একটু করে দেবে।